একইভাবে অন্যান্য সাহাবীদের জীবনে দেখেন তারা কেমন কঠোর ছিলেন কাফেরদের ব্যাপারে। একজন সাহাবী, তার ঘটনাটা না আনলেই নয়, তার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জিহাদের ময়দান থেকে ছুটি দিলেন। নতুন বিয়ে করেছেন তিনি, ঘরে তার রূপসী সুন্দরী স্ত্রী। আপনারা বলেন তো, স্ত্রীর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? হ্যাঁ, নাই মনে হয় আপনাদের, নাকি? এখানে বিয়ে করছেন কে? হাত তোলেন তো দেখি। বিয়ে করছেন কারা কারা? অনেকে হাত তোলে না। আরেকটা করার নিয়ত আছে নাকি ভাই? দেখেন তো আশেপাশে কি হাত তোলে নেই। সবাই বিবাহিত? আপনারা সবাই বিবাহিত নাকি? আপনাকে জীবিত না বিবাহিত ভাই? বুড়ো হয়ে গেছেন আর বিয়ে করবেন না? আর বাকি সবাইকে অবিবাহিত? আমি দেখতেছি অনেক মুরব্বীরা হাত তুলে নাই, বুঝলাম না। বাবাজি আবার বিয়ে করবেন? আল্লাহু আকবার। তো স্ত্রীর প্রতি একটা ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দেয়। আমাদের বাবার জন্য আমাদের অগাধ ভালোবাসা, মায়ের জন্য অগাধ ভালোবাসা, পাশাপাশি অল্প হলেও তো স্ত্রীর জন্য ভালোবাসা আছে না ভাই? তো একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি নতুন বিয়ে করেছেন, একদম নতুন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার ঘরের সুন্দরী রূপসী স্ত্রী, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি মাত্র যেহেতু বিয়ে করেছো, তোমার আজকে জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন সাহাবা একরামকে নিয়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন জিহাদ করছেন, একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এই আহত হওয়ার সংবাদ কাফেররা মিথ্যা সংবাদ হিসেবে ছড়িয়ে দিল। কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে মিথ্যা সংবাদ, মিথ্যা রটনা ছড়িয়ে গেল, রাসূল ইন্তেকাল করেছেন। এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ছুটি দিয়েছিলেন, তোমার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে অবস্থান করেছিলেন স্ত্রীর সাথে। যখনই তার কানে এই আওয়াজ আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে জীবিত নাই, তার স্ত্রীকে ধাক্কা মেরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলে দিলেন বিছানার উপর। তার স্ত্রীকে সরিয়ে দিয়ে খোলা তলোয়ার একটি হাতে নিলেন, হাতে নিয়ে পাগলের মতো এক দৌড়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন, জিহাদের ময়দানে দৌড়ে ছুটে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিহাদ করা শুরু করলেন, অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যখন তার জ্ঞান ফিরল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে সমস্ত সাহাবীদের লাশগুলো যখন, শহীদ সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন পাশে একজন মহিলা দাঁড়ানো। ওই মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তুমি কে? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি হানজালার স্ত্রী, যে হানজালাকে আপনি জিহাদ থেকে ছুটি দিয়েছিলেন। আমার স্বামী যখনই শুনেছে এই মিথ্যা সংবাদ যে আপনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এক মুহূর্ত আর আমার সাথে থাকে নাই, আমাকে সাথে সাথেই শরীর থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে খোলা তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার স্বামী এখন কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে লক্ষ্য করে দেখলেন হানজালাকে কোথাও দেখা যায় না। লাশগুলো যেগুলো ছিল শহীদদের লাশ, সাহাবা একরাম লক্ষ্য করলেন লাশগুলোর মধ্যেও হানজালার লাশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু খুঁজে দেখো তো আশেপাশে আমার হানজালা কোথাও আছে কিনা। সাহাবা একরাম লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কাফেরের তরবারি আঘাত যখন পড়েছে, হাতটি দুই ভাগ হয়ে হাত এক জায়গায় পড়ে আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে কাফেরের তরবারির আঘাত পড়ে মাথাটা কেটে আর এক জায়গায় পড়ে রয়েছে, পা মোবারক কেটে আর এক জায়গায় পড়ে রয়েছে, একক অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একক জায়গায়। সাহাবে একরামকে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমার হানজালার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় করো। সুবহানাল্লাহ বলেন। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছেন, চিন্তা করছেন, আমার হানজালারে আমি বিয়ের জন্য ছুটি দিয়েছি, আমার হানজালা বিয়েকে গুরুত্ব দেয় নাই, আমার হানজালার সুন্দরী স্ত্রীকে সময় গুরুত্ব দেয় নাই, আমার হানজালা আমার মহাব্বতে, দিন ইসলামের মহাব্বতে কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে জিহাদের ময়দানে এসেছে। এই চিন্তা করে হানজালার জন্য চোখের পানি ফেলছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী হানজালার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের তো গোসল দিতে হয় না,
শহীদরা যখন মারা যায় এই শহীদদের রক্তমাখা জামা কাপড় নিয়েই তাদেরকে দাফন করতে হয়, কেননা কিয়ামতের দিন এই শহীদরা যখন উঠবে রক্তমাখা জামা কাপড় নিয়ে এই শহীদরা উঠবে, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। যারা যেইখানে যেইভাবে মানবতার জন্য শহীদ হয় তাদের সম্মান দান করবেন কে? এই যে আপনাদের রংপুরে শহীদ আবু সাইদ, তিনি রক্ত দিয়েছেন, কিভাবে বুকের মধ্যে গুলি পেতে দিয়েছেন। তিনি মাত্র এইভাবে যখন বুকটা পেতে দিয়েছেন জালেমদের সামনে, তার এক বুক পাতা দেখে লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে সাহস এসেছে, ঠিক না বেঠিক? এই মানবতার জন্য, এই দেশকে রক্ষার জন্য, এই দেশ থেকে জালেম বিতাড়িত করার জন্য যতজন ছেলে জীবন দিয়েছে, যতজন ছেলে রক্ত ঝরিয়েছে, সকলকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে? এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি শহীদদের গোসল দিতে হয় না, তবে আমার স্বামী আমার সাথে সময় পার করার কারণে, আমার সাথে থাকার কারণে আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীর গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে গোসল করানোর কথা বলবেন। ইন দ্য মিন টাইম জিবরিল আমিন আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল করানোর জন্য আপনাকে দুনিয়ার পানি দিয়ে তার গোসল করানোর কোনো প্রয়োজন নাই, জান্নাতের খুশবুদার পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য আমরা সকলে চাই ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদের উপর কোন রকম বাধা আসে, আবার ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি আমাদের উপর কোনো বিপত্তি নেমে আসে, কোনো দুশ্মনে যদি নেমে আসে, এই হানজালার শক্তি নিয়ে প্রতিরোধ করার জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। আমিন।